তোমার মতো আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও জানে না, এমন সন্তানেরা জেনারেল লাইনে আছে অথবা লেখাপড়াই করে না, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, এই রকম র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, স্কুল কলেজের সন্তান, 5 বেলার নামাজি। বলো তোমরা নিজেরাই বলো, আছে না নাই? তুমি কেন পারবা না? তওবা করে নাও, আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকাইয়া মরণের কথা স্মরণ করে তওবা করো। কয়দিন আর বাঁচবা জানা নাই, তোমার আমার মতো কত যুবক কবরে চলে গেল। এখন থেকেই তওবা করো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, কোরআন পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। অন্তর যদি ভালো হয়, মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করে দাও, জীবনে অন্যায় করেছি, গুনাহ করেছি, মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন, যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, আমি আল্লাহ মুহূর্তে তোমার সব গুনাহগুলো মাফ করে দিব। এই ময়দানে হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। যদি বান্দা খাঁটিভাবে তওবা করতে পারো, আল্লাহ তাআলা জান্নাতের পথ আসান করে দিবেন, আল্লাহ নেক আমল করাটা সহজ করে দিবেন। মনেরে বুঝাইয়া 1 মিনিট এতটুকু বলবা, রে মন, আমার মতো বান্দা স্কুল কলেজে পড়িয়েও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? কপাল পুড়িয়ে গেল নাকি? আমার মতো বান্দা আজকে চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। সামনে যতদিন থাকবো আর কোনোদিন অপরাধের সাথে জড়িত হব না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া আমলের জন্য রেডি হয়ে যাব। আল্লাহ পাক যাদের তওবার অন্তরে নিয়ত আছে, সবাইকে আল্লাহ পাক নেক আমলওয়ালা হওয়ার তৌফিক দান করে দিন। মোহাব্বতে বলেন আমিন। নবীর তরিকায় যখন ঘুমায় যাবেন, ওই ঘুমটাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় যদি আপনি কান্না করেন, আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় সওয়াব। যদি বান্দা নামাজ পড়েন, সওয়াব। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় নামাজ না পড়বেন, সেটাও সওয়াব। নামাজ না পড়াও কি সওয়াব। এখন ব্যাখ্যা না শুনে বাড়ি গেলে বেনামাজির জন্য কত সুযোগ। জীবনে এমন সুন্দর ফতুয়া পাই নাই, আজকে পেয়ে গেলাম যে নামাজ না পড়লেও সওয়াব। সুযোগ সন্ধানী একদল আছে না, জীবনে মাদ্রাসায় যায় না, মসজিদে টাকা দেয় না, নামাজও পড়ে না, বারবার হিসাব চায়। কিছু বেয়াদব নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আর জোরে বলেন, ইলমে রা'জাজু করদান বেহিসাব, ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। আল্লাহ ইবাদত করার জন্য মানুষ বানাইলেন। মানুষের গুণ হলো ইবাদত, ইবাদত করনে ওয়ালাই হবে গুণের মানুষ। আল্লাহ বলেন, বংশগত মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষের দাম নাই, গুণগত মানুষের দাম। আর মানুষের গুণ হলো ইবাদত। ইবাদত করিয়া যে গুণের মানুষ হবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। গুণের মানুষ হবে ইবাদতের মাধ্যমে। তো ইবাদতটা কেমনে করবেন? জানেন নামাজ কায়েম করা ফরজ, যাকাত আদায় করা ফরজ, কেমনে যাকাত দিতে হবে, কিভাবে নামাজ পড়লে কায়েম হবে, এই নিয়ম পদ্ধতি জানলে আপনি করতে পারবেন। আর নিয়মটা জানার জন্যই লাগবে কোরআন শরীফ। কোরআনের মাধ্যমে নিয়ম জানো। কেমনে যাকাত দিবা? বলে কোরআনটা পড়িয়েই কি জানবো? বলে না, কোরআন বলতে কোরআনের ব্যাখ্যা হাদিস দেখো, কোরআনের ব্যাখ্যা তাফসির দেখো, কোরআনের ব্যাখ্যা ফিকহের কিতাব দেখো। এগুলো দেখিয়া এরপরে বান্দা তুমি ব্যাখ্যা শিখিয়া ইবাদত করো। আর এগুলো যদি তুমি না শিখতে পারো, যারা পারে উলামায়ে কেরামের কাছে গিয়া শিখো। ফলাফল কি দাঁড়াইলো? ইবাদত যদি তুমি করতে চাও, সঠিক নিয়মে কোরআন লাগবে, কোরআন ওয়ালা লাগবে। অতএব আল্লাহ ওদিকে নজর করে বলে, যারা কোরআনের মাধ্যমে, কোরআন ওয়ালাদের মাধ্যমে ইবাদত করিয়া
গুণের মানুষ হইবা, তোমরা জান্নাতি। এই দিকে নজর করে আমি আল্লাহ বললাম, মানুষ আগে বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিখিয়া কোরআনওয়ালাদের বয়ান শুনিয়া আমল করবে, ইবাদত করবে, তারা গুণের মানুষ, আর গুণের মানুষগুলো জান্নাত পাবে। অতএব গুণের মানুষ যদি হতে চাও, ইবাদত করা লাগবে, আর ইবাদতের নিয়ম শিখতে হলে কোরআন লাগবে, কোরআনওয়ালা লাগবে। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, কোরআন শিখানোর পরে মানুষ বানাইলেন যিনি। অর্থাৎ কোরআনের মাধ্যমে ইবাদত করে যারা গুণের মানুষ হবে, আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলো দুনিয়ায় বাদশাহ, আখিরাতেও বাদশাহ। অতএব বান্দা, এতদিন পর্যন্ত তুমি এখনো কোরআন শিখতে পারলা না, কোরআন অনুযায়ী ইবাদত করতে পারো না, কোরআনের বিসমিল্লাহ পারো না, তো পারোই না। যারা কোরআন পারে এদেরকে বলা হয় আলেম, এদের কাছেও তুমি যাও না, তোমার কপাল নষ্ট। এখনো যদি সময় আছে, গুণের মানুষ হও, দুনিয়ায় তোমাকে বাদশাহী দান করব, আখিরাতেও বাদশাহী দান করব। যদিও কোরআনওয়ালারা বড় বড় গাড়ি বাড়ির মালিক না, তবে আলহামদুলিল্লাহ এখনো এই জমিনের মধ্যে কোরআনওয়ালারা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। যত বড় 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 কোরআনওয়ালা, হাটহাজারির হুজুর দুনিয়াতে বাদশাহ হয়ে গেছে না? মরার পরেও তারা অমর, কথা ঠিক না? মরণের পরেও তারা অমর হয়ে আছেন। এই রকম কোরআনওয়ালারা দুনিয়াতেও বাদশাহ, কিয়ামত পর্যন্ত এদের নাম থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের মজলিসে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা আসতে পেরেছি। আল্লাহ যদি তৌফিক না দিতেন, কারো পক্ষেই আসা সম্ভব। নেক আমলের জন্য আল্লাহর তৌফিক পাওয়াটা এটা স্বতন্ত্র একটা নেয়ামত। কারণ গায়ের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে অনেক কিছু করা যায়, ইসলাম পালন করা যায় না। যুগ চলে যাচ্ছে, একবারও যেতে পারে না। কারণ টাকার বাহাদুরিতে ইসলাম পালন করা আল্লাহ তৌফিক না দিলে হবে না। বরকতি মজলিসে আমরা আসছি, এখান থেকে আমাদের তওবা করিয়া গুনাহমুক্ত হইয়া যাওয়া, এটা আমাদের দায়িত্ব। এবং এই অনুযায়ী আল্লাহর কাছে তৌফিক চাওয়া মন থেকে, যে আল্লাহ তুমি তৌফিক দাও, এই ময়দান থেকে যেন গুনাহমুক্ত হয়ে যেতে পারি। এই নিয়তটুকু অন্তরে থাকলে বরকত হবে। আমার রসুল কোরআনের তেলাওয়াত করে করে উম্মতকে শুনাইতেছেন, আর উম্মতের অন্তরে আকর্ষণ বাড়তেছে। আবু জাহাল, কাফের, মুশরিকরা গোপনে গিয়া গভীর রাতে আমার রসুলের তেলাওয়াত শুনতেছে। কারণ এটা এমন একটা কিতাব যার মতো কোনো কিতাব জমিনে নাই। যেই কিতাব পড়লে বরকত, যেই কিতাবের আওয়াজ শুনলে বরকত, যে কিতাবটা ধরলে বরকত, যে কিতাব তাকাইয়া দেখলেও বরকত। এখন এই কিতাব দেখবে, ধরবে, শুনবে, পড়বে কারা? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কারা? এতগুলো মুসলমান, এত মুসলমান এখানে কয়জনে কোরআন ধরে পড়ে শুনে? বরং দাঁড় করায় যদি বলি সালাম দাও, কপাল পোড়া আসসালামু আলাইকুম, শুধু এতটুকু শব্দ শুদ্ধ করে পারে না, অথচ বিএ পাস, আইএ পাস করে ফেলেছে। আবার এক বদমাস নাস্তিক বলে আসসালামু আলাইকুম শুদ্ধ করে দেওয়া এটা জঙ্গিদের পরিচয়।
কোন জমিনের মধ্যে আসি চিন্তা করেই পাওয়া যায় না। এর জন্য দায়ী আমরা নিজেরা, টুপিওয়ালারা নিজেরা, আর বাড়ি কাউকে দায়ী করে লাভ নাই। আজ যদি সব মুসলমান উলামায়ে কেরাম এক কথায়, এক ধ্যানে, এক মতে থাকতো, তাহলে উলামায়ে কেরামের সামনে কেন পেছনেও কোনো কথা বলার সাহস কোনো বেঈমান পেত না। যে আলেম নামাজের ইমামতি করেন, উলামায়ে কেরাম উম্মতের রাহবার, আলেমদের কারণে আল্লাহ চিনলাম, নবী চিনলাম, কালেমা শিখলাম, কোরআন শিখলাম, এমন কি আব্বা চিনলাম, মা চিনলাম আলেমদের কারণে। হালাল চিনলাম, হারাম চিনলাম আলেমদের কারণে। হালাল হারাম যদি ভেদাভেদ না করি তো কুকুরেও যা খায় আমিও খাই, তো কুকুর আমি সমান হয়ে যেতাম। অথচ মানুষ কি পরিমাণ বেপরোয়া যে উলামায়ে কেরামের প্রতি আস্থা হারিয়ে ফেলতেছে। কিছু 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 নামদারি আলেমের অসচেতনতা এবং ধর্মীয় লাইনে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন সীমা লঙ্ঘন করার কারণে। কথা কোন দিকে বলবো? সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কথা। উলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সম্পদ। রসুলের হাদিস। অথচ একজনে আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, সে আলেমের ভুল ধরে বসে আছে। আছে না নাই? আচ্ছা, ভুল ধরছে এটা গোপনে থাকলে বা হুজুরের এগিয়ে যদি বলে, হুজুর কানে কানে বলে আপনারে একটা ভুল মনে হইতেছে, আমার একটু বুঝাইয়া দেন, তো হয়। কি পরিমাণ বেপরোয়া আর দুঃসাহস! মা বাবার বরদোয়া থাকলে কি পরিমাণ মা বাবার বরদোয়া, মুরব্বীদের বরদোয়া ওর কপালে আছে, যে কারণে উলামায়ে কেরামকে উম্মতের সামনে অপমান করার অপচেষ্টা করতে গিয়ে নিজে অপমানিত হয়। হুজুর বয়ান এমন করেন, এমন করবেন না, তো বয়ান শিখাই দাও। আল্লাহ যেটা কোরআনে শিখাই সেটা হবে না, তো নতুন করে শিখাই দাও বয়ান। হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না, তো হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবে কেমনে? কোরআন হাদিসের বাইরে তো ওয়াজ নাই, কি করবে? কোরআন হাদিসের ভিতরের ওয়াজই তো আমরা করি। আর ভিতরের ওয়াজ করতে গেলে সুদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, চোরের বিরুদ্ধে বলতে হবে, ডাকাতের বিরুদ্ধে বলতে হবে, গাঞ্জাখোরের বিরুদ্ধে বলতে হবে, বেপরদাওয়ালার বিরুদ্ধে বলতে হবে, জেনাকারের বিরুদ্ধে বলতে হবে, এই সমাজে যত অপরাধ আছে অপরাধীদের বিরুদ্ধে বলতে হবে। কোরআন শরীফ চোরের পক্ষে, জেনাকারের পক্ষে, যৌতুক যারা খায়, ইতর, ডাকাত, এদের পক্ষে। তাহলে কোরআন অনুযায়ী বয়ান করতে গেলে তো যৌতুকখোরের বিরুদ্ধে বলতে হবে, চোরের বিরুদ্ধে বলতে হবে, ডাকাতের বিরুদ্ধে বলতে হবে, জালেমদের বিরুদ্ধে বলতে হবে। পাগল বুঝে না। আমাদের বরিশালের ভাষা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আর একটা কি প্রবাদ আছে, আদার ব্যাপারী। কি বেয়াদবি শুরু হয়েছে সমাজে! এগুলো কিয়ামতের আলামত, এগুলো কিয়ামতের আলামত। রসুল বলেছেন, অযোগ্যকে যখন যোগ্যতার চেয়ারে বসাবা তখন সমাজে গজব নেমে আসবে। আল্লাহ হেদায়েত দান করুন। এরপর একটা কথা, সেদিন একজন ওয়াজে গেলাম, কই জানি ওসি আইছে, প্রশাসনের লোক, আবার নেতা টেতা।
হুজুর এই বিষয়ে ওয়াজ, এই বিষয়ে মানে বলতেছে। আচ্ছা আমি বললাম শুনেন, আপনি আমাকে কথা বলেন কেন? বাংলাদেশে যত বক্তা আছে একেবারে লিস্টির বাইরে, নাম্বার ছাড়া যত বক্তা আছে সবার টুকটাক বয়ান ইউটিউবে আছে। তাহলে আপনি 5 মিনিট বয়ান শুনেন ঘরে বৈশা, ওসি সাহেব আপনি শুনেন, শুনলেই তো টের পাইবেন বক্তা কোন লাইনে, কি সিস্টেমে ওয়াজ করে। আপনারা এতটুকু যদি সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হন, তাহলে আপনারা উম্মতের খেদমত কিভাবে করবেন? আমি কি বয়ান করি আপনি আমাকে চিনেন, আর এক বক্তা কি বয়ান করে আপনি তার বক্তব্য শুনেন, আন্দাজি 13 জনের বিরুদ্ধে বলবে আর আপনি নাচবেন কেন? আপনি নিজে বক্তব্য শুনেন, কোন আলেমের বক্তব্য বয়ান কেমন। আপনার ভালো লাগে না আপনি দূরে থাকবেন, ভালো লাগে কাছে আসবেন। খামোখা 10 জনে একজন আর শত্রুতা পোষণ করে বিরুদ্ধে বললে আপনি নাচতে থাকলেন, বড় আশ্চর্য বিষয়। কথা বললেও বিপদ, না বললেও বিপদ। আবার এক আলেম সে বয়ানে বলতেছে কোরআন শরীফ এখন জাল হয়ে গেছে, এটা এখন আর ভেজাল মুক্ত নাই। এখন এই আলেমরে নিয়ে আপনারা কি করবেন? কোনো আওয়াজ নাই বাংলাদেশে এই কথায়। এই হুজুরে যে বলছে কোরআনে জাল আছে, এই কথায় কোনো আওয়াজ নাই, চুপচাপ। কেন? এটা তো চরমনাইওয়ালারা কয় নাই, দেওবন্দিওয়ালারা বলে নাই। কৌমিওয়ালা দেওবন্দি আর চরমনাইওয়ালারা যদি বলতো তই না মানব বন্ধন করতাম, রাস্তায় নাই না। তো যারা বলছে এরা তো আমগো মুরব্বী, আমগো শায়েখ, আমরা তাদের অন্ধ গোলাম। না হয় কোরআনে ভেজাল আছে এই কথা বলার সাথে সাথে দলিল ছাড়া বেঈমান হয়ে যাবে। যদি কেউ অন্তরে ধারণা রাখে কোরআনে ভেজাল আছে, দলিল লাগবে না, বিনা দলিলে বেঈমান। অথচ এই কথা কোন আওয়ামী লীগওয়ালা বলে নাই, কোরআনে ভেজাল আছে এই কথা বিএনপি ওয়ালারা বলে নাই। আমাদের জাতি ভাইদের একদল বলছে, কারা? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড, এরা ইসলামের গান গায়, আবার এরাই ইসলামের গোড়া কাটে, বন্ধুর ভেষে দুশ্মন। আপনি বলবেন হাফিজ ভাই গীবত করেন কেন? কোরআনের বিরুদ্ধে কথা বলবে আর আমি চুপ থাকবো, আর কিছু বললে তুমি গীবত করি কেন? তা তুমি একটু এদিকে যাও, তোমারও 2টা জুতা দিয়ে বলি তুমিও বেঈমান। বলে মদিনার নবী সহ সব নবীরা অপরাধী। সব নবীরা, কথা বল না কেন, সব নবীরা কি বলছে? শুধু এতটুকু বললে তো হইতো, আর একটু বাড়ায়া কি কয়? শুধু নবীরা অপরাধ করে নাই, আল্লাহ করাইছেন। তার মানে নবীরাও দোষী, আল্লাহ অপরাধ করাইয়া আল্লাহও দোষী। কারা বলছে? ইসলামের ব্যানারওয়ালা বাতিল দলের বক্তারা। এরা আমার মতো লঙ্গি পরা মোল্লা না, বহু বড় টাইটেলওয়ালা, ধারে কাছে যাওয়া যাইব না অজু ছাড়া, এত দামি এরা। এরা বলে নবীরা অপরাধী। কোনো আওয়াজ নাই বাংলাদেশে নিয়ে, আওয়াজ শুধু চরমনাইয়ের বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে। এবার বুঝেন দেশের হালাতটা কি, যে নবীদেরকে অপরাধী বলতেছে, কোনো কথা নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের হেদায়েত চাই, ওদের হেদায়েত এখন চাওয়ার দরকার নাই। আমরা যেন ওদের অন্ধভক্ত হইয়া গোমরা হয়ে না যাই। কিয়ামতের আলামত
একজনে বলে বিতরের নামাজ পড়ার দরকার নাই, মাঝে মাঝে পড়লে হবে, তাও 1 রাকাত 3 রাকাত লাগবে না। এই ফেতনা নাই? শুধু শুধু কোনো কাম নাই, বয়ে বয়ে খালি আকামি করে। আর একজনে বলে কাজা নামাজ লাগবে না, আর একজন বলতেছে বেশি ইবাদতের দরকার নাই। মানুষ কি বয়ান শুনবেন? আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, আপনার বয়ান শোনার ফলাফল কি? এই ময়দানে একজনও নাই। 1 ওয়াক্ত নামাজও পড়ে না, বয়ানে আসে। বয়ানের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবে, না হয় আড্ডা দিবে, আর ওই হুজুরদেরই বদনাম। বয়ে বয়ে 24 ঘন্টা এই হুজুরদের কথা হইছে তিল, এটারে ড্রামারের মতো টাইনা তাল বানাই, আর কোনো কাম নাই। কারণ মদিনার রসুল বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন, আর আল্লাহ যার উপরে লানত দেন তার প্রথম পরিচয় সে আলেমের বিরুদ্ধে যাবে। এটাই প্রমাণ আল্লাহর লানত শুরু। আল্লাহ পাক কি বলেন? এই জন্য আল্লাহ বলেন, আমি রহমান কেমন, যে আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি। আল্লাহর কথা আমাদের বাস্তবতার পুরা উল্টা। আমাদের বাস্তবতা কি? আমরা আগে দুনিয়াতে আসছি, পরে কোরআন শিখছি, এলেম শিখছি। আর আল্লাহ বলে না, আগে আমি কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইলাম। তার মানে ওই বয়ান করতেছি, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত, না বয়ান কানে ঢুকবেই কপাল পরার, না কলবে ঢুকবে। হতভাগাদের মধ্যে এরা একদল, যারা মোবাইল নিয়ে ব্যস্ত। কপাল পরাদের মধ্যে এরা একদল, যারা এই বরকতের মজলিসে বসিয়াও মোবাইল থেকে নিজেকে হেফাজত করতে পারলো না। এরা কপাল পরাদের মধ্যে একদল। অনর্থক ছবি তোলা হারাম। কয় ভাই ছবি তুলো কেন? কয় হুজুর এমনি ভাল লাগে, এই জন্য। এমনি কবিরা গুনাহ, একটা কবিরা গুনার ফিডাফিডি 7000 বছর আগুনে জ্বলতে হবে। কোনো কাম নাই, বয়ে বয়ে আকামের দোকানদারি। না সরকার বলছে এই কাজে ছবি দাও, না ইসলাম বলছে এই কাজে ছবি দাও। আপনাদের কি কম, আপনাদেরকে কি বলবো? আমাদের লাইনের মানুষগুলো মনে হয় পাগলের মতো হয়ে গেছে। পাগল, ছবি তুলবে, ছবি। সারাটা দিন এই মোবাইলের মোরাকাবার দিকে নজর থাকে, আর ডানে বামে কোনো নজর নাই। চোখ শেষ করে ফেলছে, মোবাইলের দিকে তাকায় তাকায় চোখের পাওয়ার শেষ। আসছে ওয়াজে, এহেন এসে মোবাইল। আল্লাহ বলেন, আমি মানুষ বানানোর আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কথা হিকমত থেকে খালি না। আল্লাহ বলেন, দুনিয়ায় যত মানুষ দেখো, সব মানুষের দাম আমার কাছে নাই। কিছু মানুষ আছে বংশগত মানুষ, এই মানুষের দাম নাই। কিছু মানুষ হলো জন্মগত মানুষ, এই মানুষটারও দাম নাই। বলে তো কোন মানুষের দাম? বলে এতগুলো মানুষের মধ্যে একদল মানুষ থাকবে, এরা গুণের মানুষ, শুধু এই মানুষগুলোর দাম, আর কোনো মানুষের দাম নাই। আল্লাহ বলেন, এই গুণের মানুষগুলোকে আমি আগে কোরআন শিখাইয়া এরপরে সৃষ্টি করেছি, এর আগে করি নাই। এখনো ব্যাখ্যা ক্লিয়ার নয়।
আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। আল্লাহ মানুষ বানানোর আগে কিভাবে কোরআন শিখাইছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, জমিনের মধ্যে একদল বংশগত মানুষ, এরা আদম নবীর বংশে আসছে, এই মানুষের দাম নাই। জন্মগত মানুষের দাম নাই, একমাত্র গুণগত মানুষের দাম। গুণগত মানুষ কাকে বলে? বলে মাইকওয়ালা। একজন উদাহরণ দিয়া বলে, মাইকওয়ালা মাউথ বানাইলো, হর্ন বানাইলো আওয়াজ দেওয়ার জন্য। তাহলে আওয়াজ দেওয়াটাই হলো মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেয়া পাখার গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম দেয়া ঘড়ির গুণ। অর্থাৎ যেই জিনিসটা যেই কাজের জন্য বানায়, ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ। তাহলে পাখা বানাইছে কি কাজের জন্য? বাতাস দেওয়া কি? পাখার গুণ। মাইক বানাইছে কি কাজের জন্য? আওয়াজ দূরে পৌঁছানোর জন্য, সুন্দর করার জন্য। আওয়াজ দেওয়া মাইকের গুণ। যদি মাইক আওয়াজ না দেয়, লাথি মেরে ফালায় দাও, এটা গুণের মাইক না। বাতি বানানো হলো আলো দেওয়ার জন্য, যদি আলো না দেয় ফেলে দাও, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয়, পাখাটাকে ফেলায় দাও, এটা গুণের পাখা না। তাহলে যেই জিনিসটা যে কাজের জন্য বানানো হয়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। আল্লাহ আমাদের মানুষ কেন বানাইছেন? বিড়ি টানার জন্য? আলেমেরে গালি দেওয়ার জন্য? হ্যাঁ? আল্লাহ পাক বলেন, আমি মানুষ কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন বানাবার একমাত্র কারণ আমার ইবাদত। আল্লাহ মানুষ বানাইছেন কেন? কথা বলেন, কার ইবাদত? আরো আস্তে করে বলেন। আল্লাহর ইবাদত মানি সারা রাত্র যায় নামাজে রাত কাটায় দাও। দিনের বেলা 1000 দানার তসবি নিয়ে রোজাদার হয়ে শুধু তসবি টানো, কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই। হ্যাঁ না, বরং বান্দা দুনিয়াতে আসার পর মরণ পর্যন্ত জীবনে যা করবা সব তোমার ইবাদত। ঘুমাইবা তাও ইবাদত। বান্দা তুমি খানা খাও তাও ইবাদত, খানা না খাওয়াটাও ইবাদত। রোজা রাখবা ইবাদত, রোজা রাখবা না তাও ইবাদত। বাথরুমে যাও ইবাদত, হাসি দিবা ইবাদত, কান্না করবা ইবাদত, নামাজ পড়বা ইবাদত। দুনিয়ার সব কাজ তোমার ইবাদত। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, বিয়ে শাদী করো, সন্তান নাও, সব তোমার ইবাদত। বিনা শর্তে না, দুইটা শর্তের বিনিময়ে জীবনে যা করবা, যা বলবা, 1 নাম্বার আমার আল্লাহর মোহাব্বত নিয়া, রেজায়ে মাওলা, আল্লাহকে খুশি করার জন্য। দ্বিতীয় শর্ত হলো আমি যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। আর কারো তরিকা চলবে? জোরে বলো। কোন পীরের তরিকা, কোন নেতার তরিকা? একমাত্র গোলামি হবে কার? তরিকা মদিনার, আর কারো তরিকা মানা যাবে না। ভালো করে মনে রাখবেন, দুনিয়াতে যতদিন হায়াত পাবেন, 2 জন ব্যক্তির অন্ধভক্ত হইয়া গোলামি করা লাগবে। আর কারো অন্ধভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। মা বাবার ভক্ত হওয়া জায়েজ, তবে অন্ধভক্ত হওয়া জায়েজ নাই। ওস্তাদ, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, শিক্ষকের ভক্ত হওয়া যাবে।
বক্তাদের ভক্ত হওয়া জায়েজ আছে, অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। অন্ধ ভক্ত হওয়া যাবে দুইজনের। অন্ধ ভক্ত কারে বলে? নির্দ্বিধায়, নিঃসংকোচে, নিষ্প্রশ্নে সব বাদ দিয়া একভাবে অন্ধের মতো গোলামি করার নাম অন্ধভক্ত। দুইজনার অন্ধভক্ত হওয়া জায়েজ, আর কারো জন্য অন্ধভক্ত হওয়ার রাস্তা খোলা নাই। এক নাম্বার, আমার আল্লাহর অন্ধভক্ত হইয়া গোলামি কর। দ্বিতীয়, আমার মদিনাওয়ালা নবীর অন্ধভক্ত হইয়া গোলামি করো। আল্লাহর গোলামিতে কোনো প্রশ্ন করা যাবে না, এটা বুঝি আর না বুঝি আল্লাহর অর্ডার মেনে নাও। মদিনার আদর্শ এটা মেনে নাও, গোলামের মতো কোনো প্রশ্ন নাই। এইভাবে কেন কোনো প্রশ্ন নাই? কিন্তু পীর সাহেবের যদি ভক্ত হও, ওস্তাদের যদি ভক্ত হও, একজন বক্তার যদি ভক্ত হও, অন্ধের মতো না, চোখ কান খোলা রাখতে হবে। কারণ আমি আমার পীরকে মানব ততক্ষণ, বক্তার ভক্ত থাকবো ততক্ষণ। আমার বক্তা, আমার পীর, আমার আল্লাহ নবী মানবেন যতক্ষণ। তাহলে অন্ধভক্ত হওয়া কয়জনার জন্য? প্রথম কে? জোরে বলো। দ্বিতীয়, মদিনাওয়ালা নবী। এছাড়া আর কারো ভক্ত হওয়া যাবে, কিন্তু কি হওয়া যাবে না? অন্ধ ভক্ত হওয়া যাবে না। আজকে অন্ধ ভক্ত হওয়ার কারণে বক্তা সাহেব নবীরে গালি দেয়, তারপর ভক্তরা চুপ করিয়া শুনে। কেন? অন্ধ। আর ওই চোরারা আমাদের কয় আমরা অন্ধ। আমরা চরমনাই যাই, অন্ধ ভক্ত হয়ে যাই না। তাবলিগ করি, অন্ধের মতো তাবলিগ করি না। যদি অন্ধের মতো তাবলিগ করতাম, তাহলে তাবলিগের মধ্যে ভেজালওয়ালাদের জন্য আমরা আন্দোলন করতাম না। তাবলিগে ভেজাল ছিল নি, এটা দূর করার জন্য আন্দোলন চলছে নি। এখন 2 পার্ট হয়ে গেছে নি। কথা বলেন না কেন? কারণ কি? আমরা মুরব্বি মানি ততক্ষণ, আমার আল্লাহ আর নবী মানবেন যতক্ষণ। যদি দেখি আমার মুরব্বি, আমার শায়েখ, আমার আল্লাহর মোহাব্বতের গোলাম, আলেম, বক্তা আমার আল্লাহকে মানে না, নবীর তরিকা মানে না, ওই দিন থেকে আমিও তাকে মানতে পারি না। আমরা আবু হানিফার গোলামি করি না, আমরা কোনো পীরের গোলামি করি না। পীরের মোহাব্বত করি কেন? এর কারণ হলো, আমার আল্লাহর যে বন্ধু সে আমারও বন্ধু, নবীজির যিনি বন্ধু সে আমারও বন্ধু। যে আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, আমি বান্দারও দুশ্মন। এই জন্য আমাদের গালি দাও। ও মানে গালি। চরমনাই কাফের, তাবলিগওয়ালারা কাফের, দেওবন্দিরা কাফের, কওমিওয়ালারা কাফের। কাফের ছাড়া কোনো গালি নেই। হুজুর বড়, গালিও বড়। এখন তো এটি গোপন কথা না, সব আপনাদের মোবাইলে দেখা যায় না? সব এই সেকেন্ডে আপডেট আসতেছে আপনাদের হাতে, সব দেখতেছেন। কারা কাদেরকে কাফের বলে, সব কাফের বানায় দিল। আমরা এর জবাবে কাফের বলি নাই কাউকে। বলছি? আমরা বলি নাই চরমনাই না গেলে গুনাহ হবে, বলছে কোন হুজুরেরা? তাবলিগ না করলে গুনাহ হবে, এই কথা আমাদের কোন আলেম বক্তা বলে নাই। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, এই কথা আমরা কখনো বলি নাই। পাঁচকল্লি মাথায় না দিলে গুনাহ হবে, এই কথা একবারও বলি নাই। শুধু তাই না, পাঁচকল্লি মাথায় দিয়া অন্য টুপির বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না। আমরা প্যান্ট শার্টটাই পরি না, তবে প্যান্ট শার্টটাই ওয়ালাদের বিরুদ্ধে গালি দেই না। আমরা কওমিতে লেখাপড়া করেছি, অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কথা বলি না। বলি? এরপরও বলবে আমগো শুধু হিংসা, হিংসা আর হিংসা। আসলে হিংসা না, দেখতে নারী, চলন বাঁকা। আমি সেদিন বললাম এক জায়গায়, ঠিক আছে, চরমনাই গিয়া লাভ নাই, তাবলিগে গিয়া লাভ নাই, বাহাদুরপুর গেলে লাভ নাই, নানুপুর গেলে লাভ নাই, উজানি গেলে লাভ নাই, কোনো পীরের কাছে গিয়া লাভ নাই, তাবলিগেও লাভ নাই, কওমি পড়লে লাভ নাই। আচ্ছা যাব না, মেনে নিলাম, 1 মিনিট, জীবনেও চরমনাই যাব না, আপনার কথা মেনে নিলাম। আচ্ছা যাব কই? একটা ঠিকানা দিবেন, ঠিকানা দিবেন? যাব না।
তাবলিগ, চরমনাই, দেওবন্দি, কওমি সব বাদ। কোথায় যাব? এমন একটা ঠিকানা দাও যেখানে গেলে বেনামাজি নামাজি হবে, দাড়ি বিহীনওয়ালা দাড়িওয়ালা হবে, সুদখোর সুদ ছেড়ে দিবে, কান্না বিহীনওয়ালা কান্না করবে, দিলটা নরম হবে, মদিনার আদর্শওয়ালা হয়ে যাবে। এমন একটা ঠিকানা দাও, আমরা সেই ঠিকানায় গিয়ে মদিনার নবীর দরুদ পড়ি, আদর্শ মানি, বেপর্দাওয়ালারা পর্দাওয়ালা হয়ে যাক। কিন্তু ঠিকানাও দিবা না, এই দিকে যাইতেও দিবা না, তখন আমরা বুঝে নিব তোমাদের অন্তর বড় খারাপ। সৌদি আরব যারা গেছেন, মক্কা মদিনায় যাবেন, কত ফেরকার মানুষ, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাবির নিচে, কেউ হাত সাইরে দিয়ে নামাজে খাড়ায় থাকে, কেউ আবার টান টান হয়ে ঘুমাইলো একামতের সময় উজু ছাড়া নামাজ, আল্লাহু আকবার। কেউ আবার নামাজ চলতেছে, কেরাত চলতেছে, পেছন দিক দিয়ে একজনে পড়তেছে জোরে জোরে ইমামের লগে। আবার একজন দেখলাম মোবাইল আসছে, পকেট থেকে মোবাইল বাইর করে হ্যালো হ্যালো করে বললো আমি সলা নামাজ পড়তেছি, এবার কাইটা কুইটা পকেটে রাখলো, নামাজ ঠিক। আর একজনের দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কাঠের টুকরা বাইর কইরা এটার উপরে সেজদা দেয়। কয় কেন? ইবলিস সেজদা দিয়ে নাপাক করছে জমিন, এই জন্য আমরা কাঠের উপরে দেই। এত ঝামেলা, কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে বলে, এত দলাদলি, এত ফেরকা, অথচ মক্কা মদিনায় কোনো আওয়াজ নাই, কোনো মিছিল নাই, কোনো প্রতিবাদ নাই, কোনো ঝগড়া নাই। কোন গজব লাগলো, কার বরদোয়া সোনার বাংলায় পড়লো যে সব ইসলামের দ্বন্দ্ব সব আমার বাংলার মসজিদে ঢুকলো। এত দল, এত দল, এত দল হুজুরদের মাঝে। এই জন্য আমি বলি, রাশিয়া ওই বেঈমানের দেশে একদিন কালেমার পতাকা উড়তে থাকবে, হঠাৎ করে আমেরিকায় কালেমার পতাকা উড়বে, এমনকি ভারতের মধ্যে কালেমার পতাকা উড়বে, আমার সোনার বাংলায় তাড়াতাড়ি উড়বে না, কারণ আমগো টুপিওয়ালাদের হিংসা আর দলাদলির কারণে। না, সব টুপিওয়ালা মুসলমান আলেমরা এক হয়ে যাক, মাত্র এক সপ্তাহ টাইম, এই দেশের সব থেকে বড় মাথার মুকুট থাকবে, সব মানুষের মাথার মুকুট হবে আলেমরা। সাধারণ মানুষ এই স্বাধীনতার 50-55 বছরে তিতা হয়ে গেছে, এখন ভিন্ন কিছু আল্লাহর মোহাব্বতের বান্দা চায়, কিন্তু চাইবে কেমনে? একজনে আগায়, 13 জনে কয় কাফের, আমিও খামু না, তোরও খাইতে দেব না, আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। হায় 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 হায়, তাহলে মানুষ বানাইছেন আমার আল্লাহ কেন? গেছে, ভুলে গেছে। কি জন্য বানাইছেন? আল্লাহ তাআলা ইবাদতের জন্য মানুষ বানাইছেন। তাহলে ইবাদতের জন্য মানুষ বানাইছেন, তো ইবাদত করাই হলো মানুষের গুণ, ইবাদত করাই। ইবাদতটা হবে কখন? দুইটা শর্ত যখন মানবেন, যা করব যা বলবো আমার আল্লাহর মোহাব্বতের জন্য, যা করব যা বলবো মদিনাওয়ালা নবীর আদর্শ মতে করব, আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায়। যদি আপনি ব্যবসা করেন, এটাও আপনার নেকের পাল্লায় ওজন হবে। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় যখন ঘুমায় যাবেন, ওই ঘুমটাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় যদি আপনি কান্না করেন, আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় সওয়াব। যদি বান্দা নামাজ পড়েন, সওয়াব। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় নামাজ না পড়বেন, সেটাও সওয়াব। নামাজ না পড়াও কি সওয়াব। এখন ব্যাখ্যা না শুনে বাড়ি গেলে বেনামাজির জন্য কত সুযোগ। জীবনে এমন সুন্দর ফতুয়া পাই নাই, আজকে পেয়ে গেলাম যে নামাজ না পড়লেও সওয়াব। সুযোগ সন্ধানী একদল আছে না, জীবনে মাদ্রাসায় যায় না, মসজিদে টাকা দেয় না, নামাজও পড়ে না, বারবার হিসাব চায়। কিছু বেয়াদব নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন, ইলমে রা'জাজু করদান বেহিসাব, ইলমে রা'জাজু করদান বেহিসাব,
খলকেরা দাদান জবাবে বা সওয়াব। আল্লাহ ইবাদত করার জন্য মানুষ বানাইলেন। মানুষের গুণ হলো ইবাদত, ইবাদত করনেওয়ালাই হবে গুণের মানুষ। আল্লাহ বলেন বংশগত মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষের দাম নাই, গুণগত মানুষের দাম। আর মানুষের গুণ হলো ইবাদত। ইবাদত করিয়া যে গুণের মানুষ হবে, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। গুণের মানুষ হবে ইবাদতের মাধ্যমে। তো ইবাদতটা কেমনে করবেন জানেন? নামাজ কায়েম করা ফরজ, যাকাত আদায় করা ফরজ। কেমনে যাকাত দিতে হবে, কিভাবে নামাজ পড়লে কায়েম হবে, এই নিয়ম পদ্ধতি জানলে আপনি করতে পারবেন। আর নিয়মটা জানার জন্যই লাগবে কোরআন শরীফ। কোরআনের মাধ্যমে নিয়ম জানো। কেমনে যাকাত দিবা, বলে কোরআনটা পড়িয়েই কি জানবো, বলে না। কোরআন বলতে কোরআনের ব্যাখ্যা হাদিস দেখো, কোরআনের ব্যাখ্যা তাফসির দেখো, কোরআনের ব্যাখ্যা ফিকহের কিতাব দেখো। এগুলো দেখিয়া এরপরে বান্দা তুমি ব্যাখ্যা শিখিয়া ইবাদত করো। আর এগুলো যদি তুমি না শিখতে পারো, যারা পারে উলামায়ে কেরামের কাছে গিয়া শিখো। ফলাফল কি দাঁড়াইলো? ইবাদত যদি তুমি করতে চাও সঠিক নিয়মে কোরআন লাগবে, কোরআন ওয়ালা লাগবে। অতএব আল্লাহ ওদিকে নজর করে বলে, যারা কোরআনের মাধ্যমে, কোরআন ওয়ালাদের মাধ্যমে ইবাদত করিয়া গুণের মানুষ হইবা, তোমরা জান্নাতি। এই দিকে নজর করে আমি আল্লাহ বললাম, মানুষ আগে বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা কোরআন শিখিয়া কোরআন ওয়ালাদের বয়ান শুনিয়া আমল করবে, ইবাদত করবে, তারা গুণের মানুষ। আর গুণের মানুষগুলো জান্নাত পাবে। অতএব গুণের মানুষ যদি হতে চাও, ইবাদত করা লাগবে। আর ইবাদতের নিয়ম শিখতে হলে কোরআন লাগবে, কোরআন ওয়ালা লাগবে। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, কোরআন শিখানোর পরে মানুষ বানাইলেন যিনি। অর্থাৎ কোরআনের মাধ্যমে ইবাদত করে যারা গুণের মানুষ হবে, আল্লাহ বলেন এই সমস্ত মানুষগুলো দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। অতএব বান্দা, এতদিন পর্যন্ত তুমি এখনো কোরআন শিখতে পারলা না, কোরআন অনুযায়ী ইবাদত করতে পারো না, কোরআনের বিসমিল্লাহ পারো না, তো পারোই না। যারা কোরআন পারে এদেরকে বলা হয় আলেম। এদের কাছেও তুমি যাও না, তোমার কপাল নষ্ট। এখনো যদি সময় আছে, গুণের মানুষ হও, দুনিয়ায় তোমাকে বাদশাহী দান করবো, আখিরাতেও বাদশাহী দান করবো। যদিও কোরআনওয়ালারা বড় বড় গাড়ি বাড়ির মালিক না, তবে আলহামদুলিল্লাহ এখনো এই জমিনের মধ্যে কোরআনওয়ালারা দুনিয়াতেও বাদশাহ, পরকালেও বাদশাহ। যত বড় 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 কোরআনওয়ালা, হাটহাজারির হুজুর দুনিয়াতে বাদশাহ হয়ে গেছে না? মরার পরেও তারা অমর। কথা ঠিক না? মরণের পরেও তারা অমর হয়ে আছেন। এই রকম কোরআনওয়ালারা দুনিয়াতেও বাদশাহ, কিয়ামত পর্যন্ত এদের নাম থাকবে। কত শত বছর আগে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসিম নানতবি, বড় বড় আব্দুল কাদের জিলানী, আরো আগে পেছনে যাবেন, এদের নাম নিয়া দুনিয়ার মানুষ বয়ান না করলে বয়ানে মজা লাগে না। থানবী রহমাতুল্লাহ আলাই, এদের নাম। অথচ এদের টাকাও ছিল না, বাড়িও ছিল না, গাড়িও ছিল না। এত দাম কেন? আল্লাহ বলেন, শ্রেষ্ঠ কোরআন যার সিনায় লাগবে, আমি আল্লাহ তাকে জমিনে শ্রেষ্ঠ মর্যাদায় দিয়ে দিব। আল্লাহ দুনিয়াতে নগদ চোখের সামনে, গোপন কিছু না। কোরআনওয়ালারা আপনাদের নজরে কি বলেন? চোখের সামনে সম্মানে আছে না আপনাদের থেকে অনেক নিচে আছে? হ্যাঁ, কেন সে কোরআনটা পড়বেন না? আপনার সম্মান দরকার নাই? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে ওই কোরআন পড়া লাগবে। নিজে কোরআন পড়েন, পারেন নাই, এশার নামাজের পর
1 ঘন্টা সময়, যদি বলেন পারি না, ফজরের নামাজের পরে 1 ঘন্টা সময় একজন মুয়াজ্জিন বা ইমামকে দিয়া মাত্র 3 মাসে আল্লাহর কোরআনটা শিখে নেন। নামাজটা শুদ্ধ করে পড়বেন, কারণ কোরআন না জানলে আপনার নামাজ হবে না। কোরআন দিয়েই তো আপনার নামাজের দ্বারায় সূরা কেরাত পড়া লাগে। যারা পুরাটা পারবেন না, অন্তত নামাজের জন্য কমপক্ষে 10টা সূরা শুদ্ধ করে নেন, মুখস্থ করে নেন, ছোট ছোট 10টা সূরা দিয়ে তারপরে নামাজ আদায় করেন। এই কোরআন শিখতে সময় লাগবে না রে বাবা। আল্লাহর কোরআন শিখেন, সন্তানটারে কোরআন শিখান। ওই সন্তানের বাবা হইয়া কবরে গেলে কি লাভ হবে? ওই ঢাকা বাড্ডা থানায় বাপ মরিয়া গেল, কোটি কোটি টাকা রাখিয়া সন্তান 2টা বড় বড়, লাশটা জমিনের মধ্যে ফালাইয়া সন্তান 2টা বাবার সম্পদ নিয়ে ঝগড়া করলো। লাশটা দাফন করার বড় মতো টাইম তাদের হয় নাই। সারাদিন সারা রাত গেল, লাশ পড়ে আছে, ঝগড়া করে বাবার সম্পদ ভাগাভাগি নিয়ে, বাবার লাশটা দাফনের চিন্তাও করে না। এমন কুলাঙ্গারের জন্ম দিয়া লাভ কি? আর এই কুলাঙ্গারের আব্বা দাবি করে লাভ কি? এরে আল্লাহর গোলাম, সন্তানটারে ডাক্তার বানাও, সন্তানটারে ইঞ্জিনিয়ার বানাও, কলিজা ভরে দোয়া করে গেলাম। সন্তানটারে সাংবাদিক বানাও, প্রফেসর বানাও, বড় ইঞ্জিনিয়ার বানাও, তবে পায়ে হাত দিয়ে বলবো বেয়াদব বানাইবা না, আদর্শওয়ালা বানাও। আর সন্তান কোনোদিন ভালো আদর্শওয়ালা ততদিন হবে না মা বাবা যদি ভালো না হয়। গাছ ভালো হবে, ফল ভালো হবে, সোজা কথা। এই জন্য আল্লাহর কোরআনটা সিনায় লাগাও। যারা এখনো কোরআন পড়তে পারেন নাই, চেষ্টা করেন 1 ঘন্টা সময় দৈনিক দেন। 2 মাস লাগবে, 3 মাস, এর বেশি লাগবে না। দ্বিতীয়, আপনার সন্তানটারে কোরআন পড়ান। আবার বিয়ার সময় মাইয়া নিবেন সন্তানের জন্য। দুনিয়ার সব আজে বাজে দেখলেন, পুত্রবধূটা কোরআন পড়তে জানেনি, একবারও জিজ্ঞাসা করেন নাই। টাকা, বাড়ি, গাড়ি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, টাইটেল কি আছে সব গোষ্ঠী শুদ্ধ খবর নিল, কোরআন শরীফ পড়তে জানেনি, খবরটা ভুলেও নিল। কেন? আগেই বাবাই নিয়ত করছে, পোলায়ও নিয়ত করছে, ডানা কাটা ভরি আনু ঘরে, ডানা কাটা ভরি, ডানা কাটা ভরি ঘরে আইয়া মায়ের ডানা কাইটা দিল, বাবারটাও কাটলো। এবার স্বামীরে কয়, গ্রামে থাকা যাবে না, তোর মাও খারাপ, তোর বাপ খারাপ, দোনোজনার ডানা কাইটা এবার চল। কই জামু? কয় তাড়াতাড়ি ঢাকা চল। ঢাকা গেল, ঢাকা গিয়ে বলে কি করি, একটা সুন্দর বাসা ফ্ল্যাট লও, সেখানে বইসা। এইবার স্বামী একটা কাজ কর, কাজের মধ্যে পাঠায় দেয়। আল্লাহর বান্দি ডানা কাটা পরি হইয়া বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে, স্বামীর টাকা অন্য জায়গায় অন্যায়ভাবে খরচ করিয়া একদিন কয়, তোর বাবার ডানাও কাটছি, তোর মায়ের ডানাও কাটছি, এবার তোরটাও শেষ, তোর মতো খারাপ কেউ নাই। এবার স্বামীর ডানা কাইটা অন্য রাস্তায় চম্পট। ডানা কাটা ভরি আনবি, ওর কাজটা তো করা দরকার। আনছো ডানা কাটতে তো কাটবে না। কিন্তু যদি তোর ওই ঘরের মেয়েটা যদি কোরআন পড়নেওয়ালা ঘরের মধ্যে নিতি, ওই আল্লাহর বান্দি ঘরের মধ্যে গিয়া কোরআন তেলাওয়াত করত, জীবনে শ্বশুর শাশুড়ির চোখের দিকে তাকাইয়া বেয়াদবি করত না। এই কোরআনওয়ালা মাইয়া কেমনে ভাইব? এরা নিয়ত করছে ডানা কাটা ভরি আনলে আমরা পায়খানা নামের যৌতুক খাইতে পারবো 5 লাখ। কারণ কুকুরের যত বিরিয়ানি দেন, ওর পায়খানা না খাইলে পেট ভরে না। যত বয়ান করি হারাম করে পেট ভরবে না, ওই পায়খানা খাইতেই হবে। যারা যৌতুক খায় এদের মতো ফকির, অসহায়, গরিব, ফকিন্নি, এদের মতো দাজ্জাল, ডাকাত, এদের মতো চোর, এদের মতো ইতর পৃথিবীতে আর কেউ নেই। এরা পৃথিবীর নিকৃষ্ট ইতর, ডাকাত, চোর, দুর্নীতিবাজ। কারা কারা কারা? এদিকে নাই। আল্লাহ তোমারে হেদায়েত দিক, না হয় তোমার ওই শ্বশুর শাশুড়ির চোখের পানি বের হওয়ার আগে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিক।
শ্বশুর শাশুড়িরে চোখের পানি ফালায়া কাদাইয়া খাবা যৌতুক, আর ওই ঘরে আসবে আনোয়ার শাহ, ওই ঘরে আসবে আল্লাহওয়ালা সন্তান, দাঁত জ্বালাইব তোমারে সাইজ করতে। আল্লাহ হেদায়াত দান করুন। আর যুবকদেরকে পরামর্শ দেই, যদি তোর রক্তে ঝামেলা হয় যে না ওই পায়খানা খামুই খামু, তাহলে বাসর রাত্রের আগে, কবুল করার আগে হাতের কবজা কেটে ফেলবি দোনোটা, কারণ তুই পুরুষ নামের কলঙ্ক। আর যদি না রক্ত তাজা থাকে তাহলে কবুল করার আগে কসম খাবি এই দুই হাত দিয়া জীবনভর কামাই করে নিজ পায়ে দাঁড়াবো, 14 গোষ্ঠীরে খাওয়াবো, কারো থেকে ভিক্ষা নিব না। পারবি? এই যুবকেরা পারবি? আমি পারলে কি হইব? বাবায় তো মান্নত করছে খাইবেই, বাবায় মান্নত করে রাখছে ওই পায়খানা খাইবেই, এই মান্নত ফিরেই কেমনে? আল্লাহ হেদায়াত দান করুন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মদিনার নবী চ্যালেঞ্জ করে গেছেন, দুটো জিনিস তোমরা ধরে রাখো, জীবনে তোমাদের পতন আসবে না, বিপদ আসবে না। 1 নাম্বার কোরআন আর নবীর সুন্নত ধরে রাখো। এই জমিনে বর্তমানে আল্লাহর কোরআন নবীর সুন্নত যার কাছে যেই পরিমাণ আছে তার কাছে ওই পরিমাণ শান্তি আছে, সম্মান আছে। যার কাছে যেই পরিমাণ নাই তার কাছে ওই পরিমাণ শান্তি নাই, সম্মান নাই। ইহুদিরা আমাদের দুশমন, খ্রিস্টান আমাদের দুশমন, সব বিধর্মীরা দুশমন। আবার এদের সাথে একদল তাল মিলায় মুনাফিক ইসলামের ব্যানারওয়ালারা। এত দুশমনের মাঝেও আলহামদুলিল্লাহ আমরা নবীর আদর্শওয়ালাদের সম্মান মোটেও কমে নাই। সম্মান দেওয়ার মালিক কে? অতএব অনুরোধ করে বলবো, যুবকেরা 5 বেলার নামাজ পড়ো, কোরআন শরীফটা শিখো, 1 ঘন্টা করে দৈনিক টাইম দাও। আল্লাহর কোরআন যখন শিখবা দেখবা পড়তে কত মজা লাগে, শুনতে কত মজা লাগে। আল্লাহর কালামটা পড়ো, মা বাবার দোয়া নিয়ে আগাও, কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি সফলতার মানদণ্ডে পৌঁছতে পারবা না। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, তুমি গাড়ি বাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো। আর জীবনে বেপরদায় চলবা না। তোমার মতো আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও জানে না, এমন সন্তানেরা জেনারেল লাইনে আছে, অথবা লেখাপড়াই করে না, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। এই রকম র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, স্কুল কলেজের সন্তান, 5 বেলার নামাজি। বলো তোমরা নিজেরাই বলো, আছে না নাই? তুমি কেন পারবা না? তওবা করে নাও, আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকাইয়া মরণের কথা স্মরণ করে তওবা করো। কয়দিন আর বাঁচবা জানা নাই। তোমার আমার মতো কত যুবক কবরে চলে গেল। এখন থেকেই তওবা করো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাহিরে চলবো না, কোরআন পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। অন্তর যদি ভালো হয়, মনে মনে আমার আল্লাহকে বলো, আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করে দাও, জীবনে অন্যায় করেছি, গুনাহ করেছি, মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন, যদি খাঁটি অন্তরে তওবা করতে পারো, আমি আল্লাহ মুহূর্তে তোমার সব গুনাহগুলো মাফ করে দিব। এই ময়দানে হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। যদি বান্দা খাঁটিভাবে তওবা করতে পারো, আল্লাহ তাআলা জান্নাতের পথ আসান করে দিবেন, আল্লাহ নেক আমল করাটা সহজ করে দিবেন। মনেরে বুঝাইয়া 1 মিনিট এতটুকু বলবা, রে মন, আমার মতো বান্দা স্কুল কলেজে পড়িয়েও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? কপাল পুড়িয়ে গেল নাকি? আমার মতো বান্দা আজকে চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও।
সামনে যতদিন থাকবো আর কোনোদিন অপরাধের সাথে জড়িত হব না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া আমলের জন্য রেডি হয়ে যাব। আল্লাহ পাক যাদের তওবার অন্তরে নিয়ত আছে সবাইকে আল্লাহ পাক নেক আমলওয়ালা হওয়ার তৌফিক দান করে দিন। মোহাব্বতে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام رب العالمين। 3 দিনের মাহফিল আজ এখানে সমাপ্তর দিকে চলছে রে আল্লাহ, মেহেরবানি করে এই জান্নাতি বাগানটাকে কবুল করে নেন আল্লাহ। আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন, আলোচনা যে উলামায়ে কেরাম করেছেন কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশি বানায় দেন।